আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে এসেছি গরুর মাংসের একটি সহজ রেসিপি নিয়ে। এই রেসিপিটি শিখিয়েছে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কিন্তু আমি অনেক রেসিপি শিখেছি। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। তো প্রথমে আমি একটি পাতিলের মধ্যে মাংস নিয়ে নিয়েছি। মাংস নেওয়ার আগে আপনারা ভালো করে এটি পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। তো পরিষ্কার করে আমি মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ। তো এরপর আমরা দিয়ে দিব যাবতীয় মশলাগুলো। আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1.5 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি দিচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ বাটা দিতে পারেন। এরপর দিয়ে দিব টমেটো 1 কাপ। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা 4 চামচ। আদা রসুন বাটা দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা 3 টেবিল চামচ পরিমাণ। 1.5 কেজির জন্য 3 টেবিল চামচ পরিমাণই পারফেক্ট। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি মরিচ 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা ঝাল বুঝে দিবেন, আমার মরিচের ঝাল বেশি তাই আমি 1 টেবিল চামচ দিচ্ছি। এরপর হলুদ দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরা দিচ্ছি হাফ টিস্পুন আর লবণ দিচ্ছি স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি লং 10-12টা। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি 2 টুকরা। এরপর দিয়ে দিব আমরা তেজপাতা আমি 3টাকে ছোট টুকরো করে দিয়েছি। এরপর এলাচ দিয়েছি 4-5টা এবং গোলমরিচ দিয়েছি 12-13টা। এরপর দিয়ে দিব আমরা তেল হাফ কাপ পরিমাণ। তো তেল দেওয়ার পরে আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। আমি তেল বেশি দিইনি, কারণ মাংস থেকেও কিন্তু অনেক তেল বাইর হবে রান্না করার পর। তো এরপর দেখছেন আমি ভালো করে সবগুলো উপাদান মিশিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়ে কচলিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, এতে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো হয়। আমার শাশুড়ি মা বলেছিল যত ভালো করে মাংসটাকে কষাতে পারবে বা হাত দিয়ে মিশাতে পারবে মাংসের স্বাদ কিন্তু ততই বাড়ে। এই জন্য আমি ভালো করে রান্না করার সময় ভালো করে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিই। তো কিছুক্ষণ মশলা মেশানোর পর আমি এখানে পানি দিয়েছি সামান্য। এরপর আমরা চুলায় দিয়ে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট বলতে যতক্ষণ না পানি শুকিয়ে আসবে মাংস থেকে বের হয়ে, ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব। আমার 10 মিনিট লেগেছে। তো যখন গরুর মাংস থেকে পানি একদম শুকিয়ে যাবে এরকম, তখন আমরা পানি দিয়ে দিব আরও। আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। তো 3 কাপ পরিমাণ পানি দেওয়ার পর আমি ঢেকে দিয়েছি এবং আরও কিছুক্ষণ ধরে রান্না করব। ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না গরুর মাংসগুলো পারফেক্টলি কুকড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে প্রায়। তো আর কিছুক্ষণ রাখলে আমার হয়ে যাবে। তো মাংস নামানোর 5 মিনিট আগে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিয়েছি। এরপর কিছুটা নেড়ে চেড়ে কাঁচামরিচ মাংসের সাথে মিশিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে আমি লো আঁচে রেখে দেব চুলায়। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের মাংস কিন্তু একেবারে হয়ে গেছে পারফেক্টলি। আর এটির কালার কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আর এটি খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এবার চলুন আমরা একটি প্লেটে ঢেলে নিই। তো যারা আমার পেজের নতুন সদস্য, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর আপনারা কে কার কাছ থেকে রান্না শিখেছেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো